জি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো আমরা চলে আসলাম আমাদের নতুন আরেকটি লাইভে। হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমরা ইনশাল্লাহ 3টা উপপাদ্য সলভ করব এবং 3টা উপপাদ্য হচ্ছে সামন্তরিকের কর্ণ নিয়ে, এবং আমরা ইনশাল্লাহ 30 মিনিটের সময়ের মধ্যে সলভ করে ফেলব। হোপফুলি আপনারা সঙ্গেই থাকবেন। ওকে, সো আজকের লাইভটি খুব ইম্পর্ট্যান্ট একটা লাইভ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, মাত্র 3টা আমরা উপপাদ্য সলভ করব, সময় লাগবে 30 মিনিট, 10 মিনিট করে প্রতিটা উপপাদ্য। আর আজকের লাইভটি হবে সামন্তরিকের কর্ণ নিয়ে, জাস্ট কর্ণ। আচ্ছা, তো সবার আগে সামন্তরিক আসলে কী জিনিস? সামন্তরিক একটা চতুর্ভুজ, 4টা বাহু আছে। তো সামন্তরিক হচ্ছে একটা স্পেশাল চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো, আবারও বলছি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, সেগুলি হচ্ছে বিশেষ করে সামন্তরিক। তো বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এটা কয়েকটা সামন্তরিক আছে। যেমন সামন্তরিক নিজে একটা সামন্তরিক, আয়তক্ষেত্র আছে, বর্গ আছে, রম্বস আছে। প্রত্যেকটাই কিন্তু এক একটা করে সামন্তরিক। বর্গ একটা সামন্তরিক, আয়তক্ষেত্র একটা সামন্তরিক, রম্বস একটা সামন্তরিক, সবগুলো কিন্তু সামন্তরিক। আচ্ছা, এবং সবগুলো অবশ্যই চতুর্ভুজ, কারণ 4টা বাহু দ্বারা সীমাবদ্ধ। সো আমাদের প্রথম যে উপপাদ্যটি হচ্ছে আজকে আমরা সলভ করব। সো আশা করি সামন্তরিক নিয়ে ছোট্ট কথায় আশা করি আমরা ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছি। সো প্রথম যেই উপপাদ্যটি হচ্ছে সেটা হলো যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমি আবারও বলছি, সামন্তরিকের কর্ণদ্বয়, কর্ণ, জাস্ট কর্ণ, পরস্পরকে মানে একটা আরেকটাকে সমান দুই ভাগ করে। তো সমান দুই ভাগ করার মানে কি? মানে ঠিক মাঝখান দিয়ে যায়। সমান দুই ভাগ করতে হলে কি করতে হবে? ঠিক মাঝখান দিয়ে কিন্তু যাইতে হবে। ওকে, সো আমরা তাহলে একটা চিত্র অঙ্কন করি। সে ফর এক্সাম্পল একটা সামন্তরিক, আচ্ছা ধরেন এ বি, একটা সামন্তরিক আমি আঁকলাম। ওকে, সো ধরেন এ বি সি এবং ডি সামন্তরিক। সো এই হলো সামন্তরিক, এই বাহু সমান, এই বাহু সমান। সো এই যে আমরা মাঝখান দিয়ে দুটো গুণ চিহ্ন দেখতে পাচ্ছি, এরাই হচ্ছে কর্ণ। ধরি এই কর্ণ দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। এখন আপনাকে অ্যাকচুয়ালি বলছে যে এসি কর্ণ বিডি এর মাঝখান দিয়ে গিয়েছে, মানে পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। এর মানে কি? মানে এসি কর্ণ, এসিটা এই বিডি এর ঠিক মাঝখান দিয়ে গিয়েছে, আবার বিডিটা এসি এর ঠিক মাঝখান দিয়ে গিয়েছে, সমান দুই ভাগে ভাগ করেছে। এটা কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে। সো তার মানে অ্যাকচুয়ালি আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে ধরেন এই বাহু সমান হইতে হবে, এসি কর্ণের এই বাহু সমান, বিডি কর্ণের এই বাহু সমান। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মেইন ব্যাপার। আমাদের একটু কষ্ট করে বলবেন যে এইটুকু আসলে আমরা বুঝতে পারলাম কি না। জাস্ট এইটুকু যে আমি বললাম যে এই বাহু সমান, এই বাহু সমান, এইটুকু আসলে আমরা বুঝতে পারলাম কিনা, একটু কষ্ট করে আমাকে জানাবেন। তো যদি একটুকু আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা পরের দিকে আমরা আগাতে পারবো, পরেরটাতে। আচ্ছা, তো এখন আপনি যদি একটু খেয়াল করে থাকেন তাহলে আপনি দেখবেন যে এই পার্টটা, এই পার্টটা, মানে এই 4টা পার্ট লাগবে, 4টা অংশ লাগবে। তো 4টা অংশ আমি কোথায় পাবো একসাথে? 4টা অংশ আমি যদি এই ত্রিভুজকে নিতে পারি তবে কিন্তু আমি বলতে পারবো আমি কিন্তু 4টা অংশ কিন্তু পাবো। সো এই দুইটা ত্রিভুজকে নিয়ে আমরা কি করব? আমাকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজের এইটার অনুরূপ বাহু হচ্ছে এইটা, এই ত্রিভুজের অনুরূপ বাহু হচ্ছে এইটা।
তো যদি আমি এই দুটো ত্রিভুজকে সমান দেখাইতে পারি, সমান বলতে পারি, তবে কিন্তু আমি বলতে পারবো এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু। বিফোর দ্যাট কি আমাকে সমান প্রমাণ করতে হবে। আচ্ছা, সমান প্রমাণ করার আগে আমাকে এটা প্রমাণ করতে হবে যে আসলে এই দুটো ত্রিভুজ সর্বসম। সো আমাদের এই উপপাদ্যটির মূল কথা হচ্ছে আমাকে এই দুটো যদি আমি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারি, খেলা এখানেই শেষ। আচ্ছা, চলুন তাহলে আমরা সর্বসম প্রমাণ করি। ত্রিভুজ ও এ বি, ত্রিভুজ আর হচ্ছে ও সি ডি, এটা কিন্তু আমরা সর্বসম প্রমাণ করব। ওকে, এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, ধরেন এইটা দুইটা সরল রেখা, দুইটা সরল রেখা। আচ্ছা, সরল রেখা ধরেন এইটা মাঝখান দিয়ে গিয়েছে, হ্যাঁ, আচ্ছা এইটা মাঝখান দিয়ে গিয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? আমি বলতে পারি যে এইটা এবং এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একান্তর কোণ, এইটা এবং এইটা হচ্ছে একান্তর কোণ। ছেদকের একই পাশে কিন্তু বিপরীত দিকে, আর ছেদকের একই পাশে হচ্ছে অনুরূপ কোণ, আর একই পাশে কিন্তু বিপরীত দিকে হচ্ছে আলটিমেটলি একান্তর কোণ। আচ্ছা ফাইন। সো আমরা অ্যাকচুয়ালি পেলাম যে এইটা এবং এইটা হচ্ছে একান্তর কোণ, তাহলে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে একান্তর কোণ দিয়ে সমান। তাহলে আমি কি পাই? আমি পেলাম যে ও এ বি আর হচ্ছে আমার ও সি ডি, ও সি ডি, ওকে, একান্তর কোণ। আচ্ছা, এবারে আপনি যদি দেখেন যে এই যে সরল রেখাটা যদি ছেদ করে, হ্যাঁ, এই বাহু দুটাকে যদি ছেদ করে কোনটা? এই সরল রেখাটা, তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এইটা এবং এইটা, মানে আমরা কিন্তু ছোটবেলায় খেলতাম টুক পলান্তিস বলে, মানে লুকোচুরি খেলতাম, মানে একে অপরকে দেখতে পারবে না, এই অ্যাঙ্গেলে আমরা থাকবো, টুক পলান্তিস যেটা বলে অ্যাকচুয়ালি। সো এই একান্তর কোণটা কিন্তু অ্যাকচুয়ালি সেরকমই। সো এইটা এবং কিন্তু এইটা, ওকে, এটা কিন্তু একান্তর কোণ। সো দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে একান্তর কোণটা পরস্পর সমান। সো আমি কি বলতে পারি? ও ডি সি, এটা আছে না, ও বি এ, ও বি এ আর হচ্ছে এদিকে আপনার ও ডি সি, ও ডি সি, এইটা এবং এইটা, ওকে ফাইন। এবার দেখুন এই দুইটা ত্রিভুজের এই বাহু এবং এই বাহু কিন্তু সমান। কেন? কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তার মানে এই বাহু সমান, তার মানে কি এ বি সমান কি সি ডি। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি বলতে পারলাম যে এই ত্রিভুজ দুইটা সর্বসম। তার মানে এই ত্রিভুজ দুইটা সর্বসম, তার মানে কি এই প্রত্যেকটার অনুরূপ কোণ সমান। তার মানে আমি কি বলতে পারি? দেখুন আমি বলতে পারি অ্যাকচুয়ালি আমরা কিন্তু অ্যাকচুয়ালি প্রমাণ করে ফেললাম ত্রিভুজ দুইটা সর্বসম। প্রমাণ করার ফলে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম? ফাইন্ডিংসটা কি, রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে যে ওডি সমান হচ্ছে ওবি আর ও এ সমান হচ্ছে অ্যাকচুয়ালি ওসি, ওকে। তাই ও এ এবং ওসি হচ্ছে অ্যাকচুয়ালি এসি কর্ণকে দুই ভাগ করেছে, আর ওডি এবং ওবি হচ্ছে আলটিমেটলি বিডি কর্ণকে সমান দুই ভাগে ভাগ করেছে। এইটা হচ্ছে আমাদের আলটিমেটলি অবস্থা। সো আমরা অ্যাকচুয়ালি উপপাদ্যটি বুঝতে পারলাম কিনা মনের মতো করে একটু কষ্ট করে জানাবেন। আর একটা ব্যাপার হলো আলটিমেটলি দেখুন, এই যে এসি বিডিকে সমান দুই ভাগে ভাগ করে, তার মানে কিন্তু আমার এখান থেকে আরেকটা জিনিস পাই, সেটা হচ্ছে যে আপনার এ বি ডি যদি একটা ত্রিভুজ আমরা ধরি, তার মানে ও এ কিন্তু অ্যাকচুয়ালি মধ্যমা, ওকে। এ বি ডি একটা যদি ত্রিভুজ ধরি আমরা, ও এ কিন্তু মধ্যমা, কারণ আমরা জানি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু যে সংযোগের সরলরেখা আছে ওটার নামে কিন্তু মধ্যমা, তাই না? কারণ যদি এটা সমান দুই ভাগে ভাগ করে তাহলে অবশ্যই কিন্তু মাঝখান দিয়ে যায়। সো এটা যদি মাঝখান দিয়ে যাচ্ছে শীর্ষবিন্দু, হ্যাঁ, এটা যে সংযোগ সরলরেখা, এটা কিন্তু হচ্ছে মধ্যমা। কার মধ্যমা? এ বি ডি ত্রিভুজের মধ্যমা হচ্ছে কিন্তু আপনার ও এ, ওকে। সো আশা করি আমরা এই জিনিসটা সহজে বুঝতে পারলাম। উপপাদ্য 30 যে
সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। সো আমি কি বুঝতে পারলাম কি না? ক্লিয়ারলি কোনো প্রবলেম আছে কি না? ওকে, যদি আমরা অ্যাকচুয়ালি বুঝতে পেরে থাকি তবে কিন্তু আমরা অ্যাকচুয়ালি আচ্ছা ফাইন। জান্নাতের কোয়েশ্চেন যে প্রথমেই আমরা কেন ও এ বি বা ওডিসি সিলেক্ট করলাম। আপনি যদি এইটা এবং এইটা সিলেক্ট করেন তবু কিন্তু হবে। খুব ভালো কোয়েশ্চেন জান্নাত। আমি এটা চুজ করেছি, আপনি যদি এইটা চুজ করেন তবু কিন্তু একই হবে। মানে আমি যদি বলি যে ও এ ডি ত্রিভুজ ও এ ডি আর ত্রিভুজ হচ্ছে ও বি সি, চাইলে আপনি কিন্তু এটা দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা না, ফলাফল কিন্তু একই আসবে, একই জিনিস। আপনি ট্রাই করেন বাড়িতে, না পারলে আমাকে বলবেন, আমি একদম সমাধান করে আপনাকে ছবি তুলে পাঠিয়ে দিব। ওকে, তো যে কোনো একটা আমার মনে হলে আমি এটা করলাম বা মনে হলে এটা করলাম, যে কোনো একটা করলে কিন্তু হবে। বাট আপনাকে চুজ করতে হবে মুখোমুখি, পাশাপাশি দুটি ত্রিভুজ চুজ করলে কিন্তু হবে না। ওকে, সো এখন আমরা চলে যাব, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব 31 নম্বর উপপাদ্যে। 31 ক্লিয়ার? সো 31-এ আপনাকে বলা হচ্ছে যে এটাও কিন্তু সামান্তরিক নিয়ে কোয়েশ্চেন এবং বরাবরের মতো সামান্তরিকের কর্ণ নিয়ে কিন্তু কোয়েশ্চেন। বলা হচ্ছে আপনাকে সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিক ক্ষেত্রটিকে 4টি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। একটা সামান্তরিক, এই যে কর্ণটা আছে পুরো চতুর্ভুজকে, পুরো সামান্তরিককে 4টা ত্রিভুজকে তো বিভক্ত করে আমরা দেখলাম, এবং ওই 4টা ত্রিভুজের প্রত্যেকটাই সমান। মানে প্রত্যেকটা ধরেন প্রত্যেকটাই সমান। একটার মান হয় 5, তো বাকি 3টার মান হবে 5। একটার ক্ষেত্রফল হয় 10, তাহলে বাকি 3টার ক্ষেত্রফল কিন্তু হবে 10। আচ্ছা, সে ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, ধরেন এরকম ক্লিয়ার, রাইট? ভেরি সিম্পল অ্যান্ড ইজি, ভেরি সিম্পল অ্যান্ড ইজি। ওকে, এই সামান্তরিক এ বি সি ডি, ওকে, সামান্তরিক কিন্তু এটা মনে রাখতে, এটা আমি ধরেন এটা আগেরটা ও বিন্দুতে, এবার ধরলাম আমরা ই বিন্দুতে ছেদ করেছে, সে ফর এক্সাম্পল। তো আপনাকে বলা হচ্ছে যে এই মানে এই কর্ণ তো 1 2 3 4 খণ্ডে বিভক্ত করলোই, তাই না? 1 2 3 4 খণ্ডে বিভক্ত করেছে। প্রশ্নে বলেছে যে হ্যাঁ, এটা তো আমরা দেখতেই পাচ্ছি, বাট প্রমাণ করতে হবে আপনাকে যে 4টাই সমান, মানে 1 সমান 2 সমান 3 সমান 4, 4টাই সমান। এটা কিন্তু আপনাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে। ওকে, আচ্ছা, সো এটা আমরা অ্যাকচুয়ালি কীভাবে প্রমাণ করব? এবার দেখুন খেলা। ধরেন আমি চুজ করলাম এ বি ডি। আমরা কিন্তু একটু আগে বলেছিলাম যেহেতু যে এ ই কিন্তু মধ্যমা, এ বি ডি ত্রিভুজের মধ্যমা, এ ই হচ্ছে মধ্যমা। আচ্ছা, তাহলে আমি প্রথমে এই দুটো ত্রিভুজ নিয়ে কাজ করতে চাই। কি হবে যে আমরা জানি যে ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। আমি আবারও বলছি, ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটা ত্রিভুজে বিভক্ত করে, মধ্যমা, তাই না? তার মানে কিন্তু এটা সমান, এটা যদি x হয় এটা কিন্তু x। আচ্ছা, এবার আমি যদি এডিসি এই পার্টটা নেই, এই পার্টটা, তার মানে এই ডিই হচ্ছে মধ্যমা, রাইট? তার মানে এডিসি ত্রিভুজকে ডিই সমান দুই ভাগে ভাগ করে। যদি এটা x, তার মানে কিন্তু এটাও কিন্তু x। আচ্ছা, এবার ধরবো বিডিসি, একটা ত্রিভুজ, তার মানে কি সিই কি মধ্যমা। সো সিই মধ্যমা ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে। সো এটা যদি x হয় এটাও কিন্তু x। সো মূল যে ব্যাপারটা হচ্ছে যে আমরা কিন্তু এখানে শুধুমাত্র ত্রিভুজের মধ্যমা দিয়েই খেলা শেষ করে দিয়েছি অনলি। সো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি ত্রিভুজে বিভক্ত করে।
মানে ত্রিভুজের এটা আমরা মূল যে উপপাদ্যটি হলো যে সামান্তরিকের কর্ণদ্বয় সামান্তরিককে সমান ক্ষেত্রফল বিশিষ্ট 4টি ত্রিভুজে বিভক্ত করে। সো এই যে কর্ণদ্বয় 4টা ত্রিভুজে সমান 4টা ত্রিভুজে বিভক্ত করেছে, সমান সমান। সো সামান্তরিক এটা যদি রম্বস হয় তবুও সত্যি, আয়তক্ষেত্র হয় তবুও সত্যি, বর্গ হয় তবুও সত্যি, যে কোনোটার বেলায় কিন্তু সত্যি। ওকে, সো আমরা এই উপপাদ্যটি অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি কিনা একটু কষ্ট করে আমাকে জানাবেন প্লিজ। যদি আমরা বুঝতেই পারি তবে কিন্তু আমরা এবার করব উপপাদ্য 32। So very funny and very interesting, very funny and very very interesting. এটা সহজ, বুঝতে পেরেছি, ওকে ফাইন। সো এবার আমরা করব হচ্ছে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো সমদ্বিখণ্ডিত করে কর্ণদ্বয়, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সো আমি এখানে সামান্তরিক না বলে রম্বস বললাম, যেটা আমরা 30-এ প্রমাণ করেছি যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা আগেই প্রমাণ করেছি। সামান্তরিক মানেই রম্বস, রম্বস মানে সামান্তরিক। আমাদের এখন তাহলে মানে প্রমাণ করতে হবে শুধু এতটুকু যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করার সময় সমকোণ উৎপন্ন করে। সো সমকোণ উৎপন্ন করে মানে হচ্ছে অ্যাকচুয়ালি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে রম্বস, দেন এ একটা রম্বস, ওকে, এ বি সি ডি, ওকে। তো এ আমরা অঙ্কন করলাম, রাইট, ও বিন্দুতে ছেদ করলো, ইটস এ রম্বস, নাথিং মোর নাথিং লেস। এই প্রত্যেকটা বাহু কিন্তু সমান, এই বাহু এই বাহু এই বাহু এই বাহু, রম্বসের কিন্তু প্রত্যেকটা বাহুই সমান, কিন্তু কোনো কোণে কিন্তু সমকোণ না, মানে কোনো কোণে কিন্তু একটা কোনো সমকোণ না, আমরা 90 ডিগ্রি পাবো না, মানে কোণের মধ্যে আর কি 4টা বাহুই সমান। ওকে, সো এখন আমরা অ্যাকচুয়ালি কি করব, আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি, এইটাও কিন্তু 90 ডিগ্রি, প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি এক সরল কোণ, তাই না, 180 ডিগ্রি। আচ্ছা, তার মানে এই কোণটা হলো সন্নিহিত কোণ, এই কোণটাও কি সন্নিহিত কোণ, যেটা বলে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। ওকে, তো আমি কিন্তু এক্স্যাক্টলি প্রথম অবস্থা দেখতে পাচ্ছি না বা জানি না যে এইটা বা এইটার মান কত, আমি কিন্তু অ্যাকচুয়ালি জানি না। সো আমি যদি প্রমাণ করতে পারি যে এই কোণটা এবং এই কোণটা সমান, আমি যদি প্রমাণ করতে পারি এই কোণটা এবং এই কোণটা সমান, তবে কিন্তু আমি বলতে পারবো হ্যাঁ তাহলে 90 সমান 180কে 2 দিয়ে ভাগ করব, তাহলে একটা একটা করে 90 ডিগ্রি 90 ডিগ্রি করে পড়ে। তো যদি এই কোণ এবং এই কোণ সমান প্রমাণ করতে হয়, তবে আমাকে প্রমাণ করতে হবে যে এই ত্রিভুজ সমান। কোন ত্রিভুজ? ও এ বি ত্রিভুজ এবং হচ্ছে আপনার ও এ ডি ত্রিভুজ সর্বসম। যদি প্রমাণ করতে পারি তবে আমরা বলতে পারবো যে অনুরূপ কোণগুলো সমান, অনুরূপ বাহুগুলো সমান, তাই না? এটা তো অনুরূপ কোণ না, তো অনুরূপ কোণ আপনি সমান বলতে পারবেন তখন যখন আপনি দুটো ত্রিভুজ প্রমাণ করতে পারবেন সর্বসম। আচ্ছা, এখন দেখুন কি বলছে আপনাকে, যদি এটা কর্ণ সমান দুই ভাগে ভাগ করে, এই বাহু সমান, ওকে, তার মানে এখানে আমরা পাবো ও বি সমান হচ্ছে ওডি। ওকে, যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহু সমান, তার মানে এই বাহু সমান, তার মানে এ বি সমান হচ্ছে কি এডি। ওকে, আর এই দুইটা ত্রিভুজের ও এ কি সাধারণ বাহু, মানে এই বাহুরও যা এই বাহুরও তা। সো ও এ সমান কিন্তু ও এ। সো আমরা কিন্তু বলতে পারলাম যে ত্রিভুজ দুইটা সর্বসম। সো সর্বসম, এটা যে আমরা প্রমাণ করলাম, এই প্রমাণ করে আমি কি মিন করতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে
অ্যাকচুয়ালি এই কোণটা এবং এই কোণটা অনুরূপ কোণ দুইটা সমান, যেহেতু এই ত্রিভুজ সর্বসম। ওকে, তো যেহেতু এই কোণ সমান, তার মানে কি যে এটা যদি হয় এক্স, এটাও এক্স, তাই না? তাহলে এক্স প্লাস এক্স কত হবে? 180 ডিগ্রি। সো টোয়াইজ এক্স সমান কত? 180 ডিগ্রি। এক্স কত? 90 ডিগ্রি। ওকে, সো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। আচ্ছা, এখন আপনি বলতে পারেন তা আমি কেন এটা নিয়ে করলাম? আপনি এটা নিয়ে করলে কিন্তু সেমই হবে, সেম রেজাল্টটা কিন্তু হবে। ওকে, সো আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করতে পারলাম যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে যখন সমান দুই ভাগে ভাগ করে তখন কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বাট শর্ত হচ্ছে সেটা কিন্তু রম্বস হইতে হবে, সেটা কিন্তু শুধু মানে সামান্তরিক হইলে হবে না, রম্বস যেটা স্পেশাল সামান্তরিক। সো একটু কষ্ট করে বলবেন যে আসলে আমরা এই উপপাদ্যটি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম কিনা মনের মতো করে। থ্যাংক ইউ জাহিদ। সো আমরা কিন্তু তিনটা উপপাদ্য সলভ করলাম 30 মিনিটে নয়, মাত্র 20 মিনিটে। হ্যাঁ, 20 মিনিটে, আলহামদুলিল্লাহ। সো আসলে কিন্তু এগুলো অনেক মজার। সো আমরা এই উপপাদ্যটি বুঝতে পারলাম কিনা মনের মতো করে, তৃপ্তির মতো করে। যাইতে আপনি একটু কষ্ট করে দেখে নেবেন ফার্স্ট থেকে, যদি আপনি লাস্টে জয়েন করেছেন, লাস্টে জয়েন করলে আপনি বুঝতে পারবেন না। ইটস ভেরি সিম্পল, একটু দেখলে কিন্তু বুঝতে পারবেন, তেমন কিছুই না। ওকে, আচ্ছা, তো বাকিরা যারা আছেন তারা কি বুঝতে পেরেছেন কি না এই উপপাদ্যটি, শেষের উপপাদ্যটি, উপপাদ্য 32, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে তো দুই ভাগে ভাগ করেই, শুধু তাই না, ভাগ করার সময় এরা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভাগ করে। এটা ক্লাসিক্যাল একটা সামান্তরিক আর কি। নিচের অংশে কিছু করতে হবে না, না, নিচের অংশে কিছু করতে হবে না, আপনাকে এটা প্রমাণ করতে পারলেই হবে। এই দুটো যদি 90 ডিগ্রি হয়, এইটাও 90 ডিগ্রি, নিচের অংশে কিছু করতে হবে না, একটা পার্ট কিন্তু আপনাকে সলভ করলে আপনার ক্লিয়ার, বাকি পার্টটা আপনাকে আর সলভ করতে হবে না। সেম জিনিস তো, এটা যেহেতু আপনি সলভ করছেন, এটা তো একই জিনিস, তো সেম জিনিসই তো, মানে আপনি কেন ডাবল খাটনি করবেন? মার্কস তো পাবেন না, ডাবল খাটলে তো হবে না জিনিসটা। আপনি যদি এক্সামিনারকে বুঝাই দিতে পারেন যে আমি বুঝছি এটা, তাহলে মার্কস আপনি ফুল পেয়ে যাবেন, ফুল মার্কস, 5-এ 5, কাঁচা মার্কস। সো আশা করি আমাদের এটা নিয়ে আর তেমন বক্তৃতা বা বয়ান করার কিছু নাই, আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে বা কোনো কোয়েশ্চেন কি আছে? আমরা এই তিনটা উপপাদ্য সলভ করতে গিয়ে কোনো কিছু আমরা স্কিপ করেছি বা ফাস্ট পড়িয়েছি বা আপনি বুঝতে পারেননি, এমন কোনো ঘটনা কি ঘটেছে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।